ভাই বোনেরা, ভিএন আইসিটি মিডিয়া সৃজনশীল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো রাজশাহী বোর্ড 2024। তো এখানে একটা উদ্দীপক দেওয়া, পি ইজ ইকুয়াল 36 অক্টালে এবং কিউ ইজ ইকুয়াল 2f হেক্সাডেসিমেল। ওয়াই বলতেছে ক নম্বর প্রশ্ন কোড কি। খ নম্বর প্রশ্ন ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 হতে পারে ব্যাখ্যা করো। গ দাগে বা গ নম্বর প্রশ্নে পি ও কিউ এর মান দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। ঘ দাগে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ। আমি ক নম্বরের উত্তরটা ওখানে লিখে রাখছি। কোনো বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে অদ্বিতীয় হিসেবে বাইনারিতে রূপান্তর করার জন্য বা অদ্বিতীয় হিসেবে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হবে? কোড বলা হবে। এখন খ নম্বর প্রশ্ন হলো, এখানে লিখছি ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 হতে পারে ব্যাখ্যা করো। ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 এটি একটি বাইনারি যোগ। এটি একটি বাইনারি যোগ। আমরা জ্ঞানে এমনও লিখতে পারি বা আরো লিখতে পারি ডাবল ওয়ান বাইনারি যোগের নিয়ম অনুসারে ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 হতে পারে। যেহেতু বলছে ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 হতে পারে ব্যাখ্যা করো, তাহলে আমরা লিখতে পারি বাইনারি যোগের নিয়ম অনুসারে ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 হতে পারে, এরকমটা লিখতে পারি। বা ডাবল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল 100 এটি একটি বাইনারি যোগ। তো জ্ঞান লিখলাম। এখন অনুধাবন লিখতে পারি যে আমরা জানি বাইনারিতে দুটি মৌলিক প্রতীক, বাইনারিতে দুটি মৌলিক প্রতীক জিরো কমা ওয়ান ব্যবহার করা হয়। 0,1 ব্যবহার করা হয়, যার যোগের নিয়ম অনুসারে যার যোগের নিয়ম অনুসারে 0 প্লাস 0 ইজ ইকুয়াল 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল 1 এবং 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0 ক্যারি 1, এটা লিখতে পারি। আমরা জানি বাইনারিতে 0 প্লাস 0 ইজ ইকুয়াল 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল 1 এবং এক আর এক যোগ করলে কি হবে 10 বা এক আর এক যোগ করলে 2 হয়, 2 এর সমকক্ষ বাইনারি মান 10। তাই আমরা বলে থাকি 1 প্লাস 1 ইজ ইকুয়াল 10। তো 10 এর আমরা 0 বসাই এবং ক্যারিতে কি থাকে 1 থাকে, এটা বলতে পারি। এটা লিখলাম। তো এখন ডাবল ওয়ান প্লাস ওয়ান এটা যদি যোগ করি, বাইনারিতে যদি যোগ করি, এটা বাইনারি ডিজিট, এটা বাইনারি ডিজিট এবং এর ফলাফলটা যদি বাইনারিতে হয় তাহলে কি করব? এক আর এক যোগ করলে কি হবে? 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0 বসবে এবং ক্যারিতে 1, ক্যারির এক পাশের সংখ্যার সঙ্গে যোগ হয়, তো ক্যারির একটা যদি এই একের সাথে যোগ করি তো আবার 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0 বসবে। আর ক্যারির একটা পাশে যদি কোনো সংখ্যা না থাকে তো এই পাশে বসে যায়। তাই ডাবল ওয়ান প্লাস 1 ইজ ইকুয়াল 100, ডাবল ওয়ান প্লাস 1 ইজ ইকুয়াল 100 এটি একটি কি যোগ? বাইনারি যোগ। তো আমরা ব্যাখ্যা করে দিলাম। এখন গ নম্বর প্রশ্নটা হলো পি ও কিউ এর মান দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। করতে হবে। গ নম্বর প্রশ্ন দিয়ে লিখতে পারি দেওয়া আছে পি ইজ ইকুয়াল 36, এটা কিসে? অক্টালে। অতএব 36 অক্টালকে দশমিকে রূপান্তর করে পাই, দশমিকে
রূপান্তর করে পাই। নিয়ম কি? নিয়ম হলো যে কোনো পদ্ধতি থেকে যদি আমরা দশমিকে যাই, ওই সংখ্যায় ওই পদ্ধতিতে যে অঙ্কগুলো থাকবে তাদের ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ। অর্থাৎ এই 3 কে 8 দ্বারা গুণ, 3 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0 1 বসালাম, 0 এবং 1 বসানো নিয়ম। তো 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে 8 কে 8 প্লাস 6 ইন্টু কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, 3 8 24 প্লাস 6 কে কত 6, 24 আর 6 কত 30, 30। এটা ডেসিমেলে বেরোলো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। আবার আবার কিউ ইজ ইকুয়াল 2f 16। তো আমরা কি লিখবো? অতএব 2f কে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে পাই। দশমিক কে রূপান্তর করি। তো দশমিকে যদি রূপান্তর করি তাহলে 2f, তাহলে 2 ইন্টু 16 যেহেতু হেক্সাডেসিমেলে প্লাস f ইন্টু 16। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে যাই, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি যাই তাহলে কি করব? ওর বেস দিয়ে ওই মৌলিক প্রতীকগুলোকে গুণ করব। 2 ইন্টু 16 প্লাস f ইন্টু 16, পজিশনের পাওয়ার ডান দিক থেকে 0, এটা হলো 1। তো 2 ইন্টু 16 1 কে 16 প্লাস আমরা জানি হেক্সাডেসিমেলের সমকক্ষ ডেসিমেল মান ওই f এর সমকক্ষ মান 15, তাই 15 বসালাম ইন্টু কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1। 16 2 গুণ 32 প্লাস 15 1 কে 15, 5 আর 2 7, 3 আর 1 4, 47। এটা ডেসিমেলে, অর্থাৎ আমাদের একটা উত্তর হলো 30 এবং আরটা হলো 47 অ্যান্সার, দুটো উত্তর। তো আমরা পি ও কিউ কে কি করলাম? দশমিক পদ্ধতিতে নিয়ে গেলাম। একটা উত্তর বের হলো 30 এবং আরেকটা উত্তর বের হলো কত? 47। ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি। ঘ নম্বর প্রশ্ন বলছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। এই গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। পি মাইনাস কিউ, তো পি এর মান অর্থাৎ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করা যায়, নিঃসন্দেহে এটা কমপ্লিমেন্টের অঙ্ক বা পরিপূরকের অঙ্ক। তো কি বলছি? পরিপূরকের অঙ্ক যদি করি, উদ্দীপকে যে সংখ্যা থাকুক না কেন আমরা ওটাকে আগে ডেসিমেলে রূপান্তর করব। তো ডেসিমেলে যদি রূপান্তর করে থাকি সেটা এমনিতেই আমরা কোথায় পেয়েছি? গ নম্বরে রূপান্তর করছি। ঘ নম্বরে গ হতে প্রাপ্ত পি ইজ ইকুয়াল 36 ওয়াক্টাল ইজ ইকুয়াল এর মানটা পেয়েছিলাম 30, এটা ডেসিমেলে। আবার ও কিউ ইজ ইকুয়াল এটা ছিল 2f হেক্সাডেসিমেলে এবং এর ডেসিমেল পেয়েছি কত? 4710। এই আমরা দুইটা মান কি করে নিলাম? ডেসিমেল বা দশমিকে রূপান্তর করে নিলাম। এখন কথা হলো পি থেকে কিউ বিয়োগ। পিটা ছোট, এখানে পি এর মান ছোট এবং কিউটা কি বড়। যতই বড় হোক আর ছোট হোক, এখানে বলছে এখানে মাইনাস কার সামনে? এখানে মাইনাস হলো কিউ এর সামনে, তাই কিউ কে 2 কমপ্লিমেন্ট করতে হবে। কিউ কে অর্থাৎ এই যে 47 আমরা জানি যার সামনে মাইনাস থাকবে তার 2 কমপ্লিমেন্ট করতে হয়, তাই 47 এর সামনে মাইনাস বলতে কি প্রশ্ন দেওয়া? পি মাইনাস কিউ। তো এই কিউ কে অর্থাৎ 47 কে 2 কমপ্লিমেন্ট করতে হবে 47 কে। তো আমরা যদি বা আমরা আরেকটা কাজ করতে পারি, এই 30 এবং 47 কে আমরা রাত থেকেও এর সমকক্ষ বাইনারি মান বের করতে পারি বা অঙ্কে করে দিলেও দিতে পারি। তো আমি ডিরেক্টলি লিখতেছি 8 বিট রেজিস্টারের জন্য আমাদের বিটের হিসাব রাখতে সুবিধা হবে, তাই জন্য 8 বিটে করে রূপান্তর করতেছি, 8 বিট করে নিয়ে যাব।
8 বিট রেজিস্টারের জন্য 30.10 এর সমকক্ষ বাইনারি মান। তো কিভাবে হিসাব করতে বলছি? আমি হিসাব করতে বলছি ডান দিক থেকে 1 2 4 8 16 32 64 পর্যন্ত যাবে না। তো কার কার মান যোগ করলে এই 30 হবে, অর্থাৎ 32 হবে না এই পর্যন্ত বসালাম। তো 16 আর 8 24 আর 4 28 আর 2 30, অর্থাৎ এই 1 2 3 4 4টা 1 0 ডাবল 1 মানে ডাবল 1 ডাবল 1 0 বা ট্রিপল 1 1 0, এটা হলো 30 এর সমকক্ষ বাইনারি মান। আমরা এখানে লিখতে পারি মান সমান, তো এখানে বেরিয়েছে 5টা, তাহলে 8টা রূপান্তর করতে গেলে 8 বিট লিখেছি, তাই 8টা করতে গেলে এর আগে 3টা কি দেবো? শূন্য দেবো। 300 ডাবল 1 ডাবল 1 ডাবল 1 ডাবল 1 0, আমরা 8 বিটে রূপান্তর করে নিলাম কার মানটা? 30 এর মানটা। আর এই 30 মানে কি ছিল? 36, আর এটা মানেই ছিল পি। এবার এই 47 কে রূপান্তর করব, এর কোনো কমপ্লিমেন্ট হবে না, কারণ কমপ্লিমেন্ট হবে 47 এর। তাই জন্য আমরা এখানে লিখতে পারি 47 10 এর সমকক্ষ বাইনারি মান, 47 এর সমকক্ষ বাইনারি মান। তো 47 হতে গেলে 32 কে নিয়ে নেওয়া লাগবে। তো 32 আর 16 যোগ করলে 48 হবে, তাই 16 আসবে না। 32টা 1 হবে 47 এর মান, 47 এর সমকক্ষ বাইনারি মান 32 নেওয়া লাগবে। 32 আর 8 40 নেওয়া লাগবে, আর 42 আর 2 46 আর 1 47, অর্থাৎ 47 এর সমকক্ষ বাইনারি মান 1 0 ডাবল 1 ডাবল 1। তো 47 এর সমকক্ষ বাইনারি মান 1 0 ডাবল 1 ডাবল 1। তো 6টা হলো 1 2 3 4 5 6টা ডিজিট। কি লিখছি? 8 বিট রেজিস্টার বা 8 বিটে রূপান্তর করতে হবে, লিখেছি 6টাতে, 8টা রূপান্তর করতে গেলে বাম পাশে কি 2টা শূন্য দেওয়া লাগবে, ডাবল 0 দিলাম। এখানে মান হলো 1 0 ডাবল 1 ডাবল 1, 8টা রূপান্তর করে নিলাম। এখন কথা, এখানে কিউ এর সামনে কি মাইনাস, যার সামনে মাইনাস তার কমপ্লিমেন্ট করতে হবে। তাই যদি করি তাহলে এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের মূল মান উল্টে যাবে, অর্থাৎ 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0, ওয়ান্স কমপ্লিমেন্ট। টুয়েন্স কমপ্লিমেন্টে একটা এক যোগ হয়, কারণ যার সামনে মাইনাস থাকবে তার টুয়েন্স কমপ্লিমেন্ট করতে হবে। আর টুয়েন্স কমপ্লিমেন্টে একটা এক যোগ হবে, অর্থাৎ 0 আর 1 যোগ করলে কি হবে? 1 0 0 0 0 0 0 1 0 1 1, এটা টুয়েন্স কমপ্লিমেন্ট। এটা -47 এর মান বের হলো। আমাদের অঙ্কটা কি ছিল? পি, পি মানে 36, আর 36 মানে 30, আর 30 এর সমকক্ষ 36 অক্টালে ছিল, আর এর ডেসিমাল মান 30, আর 30 এর সমকক্ষ বাইনারি মান। তো আমরা লিখতে পারি 30, এটা কিসে? ডেসিমেলে এর সমকক্ষ বাইনারি মান 000 ডাবল 1 ডাবল 1 0, এটা বসালাম। এখন মাইনাস +47 এর মান এটা, আর -47 এর মান এইটা, তাই আমরা এই মানটা নেব টুয়েন্স কমপ্লিমেন্ট করার পরের মানটা। তো -4710 এর মানটা হল -4710 এর মানটা হলো ডাবল 1, এই যে ডাবল 1 0 1 0 1 000 000 1, এটা -47 এর মান নিলাম। তো কি বলছে? যে গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়। তো এবার কি করব? যোগের মাধ্যমে করব। যোগের মাধ্যমে যদি করি, এটা সম্পূর্ণ কি করব? যোগ করব। এখানে ক্যালকুলেশনটা আসবে এরকমটা, উপরে 30 নিচে 47, কিন্তু ওর সামনে মাইনাস, তাই জন্য মাইনাস হবে। যে বড় তার সামনে মাইনাস, তাই জন্য ফলাফলে মাইনাস। তো এই -47 থেকে যদি 30 যদি বাদ দিই, তা আমরা জানি 17 হবে। তো 17টা মাইনাস, যেহেতু নিচেরটা বড় তাই এটা বসালাম। কিন্তু এইখানে কাজটা সম্পূর্ণ যোগ করতে হবে। তো যোগ যদি করি, 0 আর 1 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 আর 1 আর 10 এর 0 হাতে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1 1 1, এখানে কোনো ক্যারি বিট আসেনি। মজার ব্যাপার হলো, এখানে আমি বলেছিলাম যে 8, এখানে নিয়েছি কয়টা? 8টা।
তো 8টা থেকে বাম দিক থেকে একটা যদি বাদ দিই তাহলে ফলাফল 7টা, অর্থাৎ আমাদের এই 7টা হবে ফলাফল। আর এইটা হলো 7টার পরেরটা, অর্থাৎ 8 নম্বরে এটা হলো চিহ্ন বিট। চিহ্ন বিট -17 এর মান বেরোলো 111 -17 এর মান, এখানে মাইনাস আছে তাই চিহ্ন বিট 1, এখানে যদি প্লাস হতো তাহলে চিহ্ন বিট কি আসতো 0। কিন্তু ফলাফল যেহেতু মাইনাস এবং 17 এর প্রকৃত মান এটা না, 17 এর প্রকৃত মান এটা না, যেহেতু আমরা লিখব বা যেহেতু চিহ্ন বিট 1, যেহেতু চিহ্ন বিট 1, সেহেতু ফলাফল ঋণাত্মক, তাই ফলাফলটি 2 এর পরিপূরকে থাকবে। দেখা যাচ্ছে তাহলে এখানে লিখছি কি, যেহেতু চিহ্ন বিট 1 সেহেতু ফলাফল ঋণাত্মক, এই না ঋণাত্মক ফলাফল, তাই ফলাফলটি 2 এর পরিপূরকে থাকবে। অর্থাৎ এই যে মানটা বেরিয়েছে না, এই মানটাকে যদি আবার 2s কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের প্রকৃত যে 17 এর মান, এই মানটা বেরোবে। এটা যদি আমরা কি করি 2s কমপ্লিমেন্ট করি, তো এই সংখ্যাটা যদি আমরা বসাই 110 110 111 এটা বাইনারি 110 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে এই যে মূল মান এটা কি হবে, উল্টে যাবে। এটা উল্টে গিয়ে যাওয়া মানে 111 আছে তা হবে 000 আছে হবে কি 1, আর এখানে 4টা 0 তাই ওই 4টা 1 তাই 4টা কি হবে 0 হবে, 4টা 0 হলো। 2s কমপ্লিমেন্টে একটা কি হবে এক যোগ হয়, 2s কমপ্লিমেন্টে একটা এক যোগ হয়, 1s কমপ্লিমেন্টের সাথে 2s কমপ্লিমেন্ট মানে একটা এক যোগ হয়। তো যোগ করি 1 আর 0 যদি যোগ করি 1 0 0 0 1 0 0, এই যে মানটা এর সাথে একটা এক যোগ করলাম, এইটা বেরোলো 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ 17 এর প্রকৃত মান হলো 13001, এটা 17 এর প্রকৃত মান। 1 2 4 8 16, 16 আর 1 মানে 17, অর্থাৎ এই 17 এর প্রকৃত মান কি 13001। আমাদের এখানে বলছে গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। অতএব নির্ণীয় ফলাফল, অতএব নির্ণীয় ফলাফল -1710, এটা -1710 ডেসিমেলে বা বাইনারিতে এই যে 17 এর, বা তো কি বলছি, যদি ফলাফলটি এখানে যেহেতু চিহ্ন বিট 1 সেহেতু ফলাফলটি ঋণাত্মক, তাই ফলাফলটি 2 এর পরিপূরকে থাকবে, 2 এর পরিপূরকে থাকবে। তাই এই যে 17 এর প্রকৃত যে মানটা, সেই প্রকৃত মানটা হলো এই 001301 001301। এটা ছিল রাজশাহী বোর্ড 2024। প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।